হয় সোনা পরশ করিলে হয় সোনা। আমার গৌরাঙ্গ সনে নাচিয়া গাহিয়া রে, নাচিয়া গাহিয়া রে, পরশ হইল কত জোনা। পরশ পরশ হইল কত জনা। বলছে পরশ মনির কথা কিবা বলবো, লোহায় ঠেকালে সোনা যেমন হয়ে যায়, আমার গৌরাঙ্গের সঙ্গে নাচলে গাইলে আমার তারাও ভক্তে পরিণত হয়। ভক্তরা আমরা কি বলি জি, আমাদের মধ্যে ভক্তির ছিটে ফোটাও গন্ধ না, ঠিক আছে? তবে এই ভক্তি ছিটে ফোটা গন্ধ না থাকলেও ভক্ত হওয়া যায়। আর ভক্তটা কিভাবে হতে হবে? সঙ্গ করতে হবে, সৎসঙ্গ করতে হবে। সৎসঙ্গটা কেন করতে হবে? সৎসঙ্গ করলে, সৎ লোকের সঙ্গে মিশলে তবে সেই সৎ লোক আপনাকে যুক্তি দেবে গুরু দীক্ষা নেওয়ার জন্য, নাকি? আমি যদি এই সৎ লোককে ছেড়ে দিয়ে কুসঙ্গে মিশি, তারা কি যুক্তি দেবে? তারা কিভাবে নরকে যাবো সেই যুক্তিটা দেবে, তাই তো? তাহলে আমাদের উদ্ধারের একমাত্র, এই কলিযুগের একমাত্র পথ কি? হরিনাম সংকীর্তন, তাই তো? এই হরিনাম সংকীর্তন ছিল কোথায়? এখানে ছিল না, এখানে ছিল না, ছিল সেই গোলক বৃন্দাবন। সেখানে ছিল এই নাম, এই সংকীর্তন। সেই নামকে আনলো কে? করুণা করে আনলো আমার নিতাই চাঁদ। জীবের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে বলে, ওরে কলির জি, হরিনাম হরিনাম বল। এই হরিনাম বিনা কলি যুগে আর কোনো গতি নেই। এই হরিনামটা বলতে হবে, কেমন ভাবে বলতে হবে? মনকে শান্ত করতে হবে। আপন ভজন কথা কইবে না যত কথা, নিজের ভজন সাধনের কথা বলা যায় না। তবে কিভাবে বলছে? হরিনামটা গাইতে গাইতে নিজের মধ্যে নবমীরা ভক্তির আগমন ঘটাতে হবে। কেমন ভাবে? প্রথমে যেতে হবে গুরুর কাছে। হরিনামটা কিভাবে করতে হবে? আমি সারাদিন খারাপ কাজ করলাম, সন্ধ্যাবেলা হরি বল বলে, হরে কৃষ্ণ বলে শুয়ে পড়লাম, আমার পাপ মুক্তি হবে না। শত গঙ্গা স্নানেও পাপের মুক্তি হয় না। এই তো কুম্ভ মেলায় কদিন আগে কোটি কোটি লোক স্নান করলো, সবাই মুক্তি পেয়ে যাবে না গো? কোটিতে কোটি। কারণ জানে? কারণ মনের মধ্যে সেই বিশ্বাসটা নাই। আমরা স্নান করেছি, আমরা পাপ মুক্তি হয়েছে, এই বিশ্বাসটা কি আমাদের মধ্যে আছে? এই কুম্ভ মেলায় যেমন স্নান করেছিল, মকর সংক্রান্তিতে এমন ভাবে স্নান করছিল সবাই। মাতা পার্বতী ভোলানাথকে বলছে, দেখো গো, এই দেখো, সবাই মকর সংক্রান্তিতে গঙ্গা স্নান করছে, সবাই মুক্তি পেয়ে যাবে। হরি বল, হরি বল, হরি হরি বল। সবাই মুক্তি পেয়ে যাবে, সবাই গঙ্গা স্নান করছে। ভোলানাথ বলল, না গো, সবার মুক্তি হবে না। বলে কেন হবে না? বলে একটা কারণ আছে। বলে তাহলে একটা পরীক্ষা করা যাক। বলে কি পরীক্ষা? বলে আমি মরার মতো ওই মকর সংক্রান্তিতে গঙ্গার পাড়ে মরার মতো শুয়ে থাকবো, আর আমার মাথাটা তুমি কোলে করে নিয়ে অঝরে নয়নে কাঁদিবে। তারপরেরটা কি করতে হবে সেটা আমি তোমাকে পরে বলে দেবো। ভোলানাথের কথা মতো মাতা পার্বতী আমার কি করেছে? ওই গঙ্গার পাড়ে গিয়ে ভোলানাথকে কোলে করে নিয়ে অঝরে নয়নে কাঁদছে গো। আর প্রভাতকালে মকর সংক্রান্তিতে সবাই স্নান করে ব্রাহ্মণ বৈষ্ণব সবাই ফিরছিলেন, দূর থেকে দেখছেন একটা মেয়ে কাঁদছে, একটা মেয়ে কাঁদছে, তাকে যেন কোলে করে নিয়ে এসে অঝরে
ব্রাহ্মণ বৈষ্ণবগণ ছুটে গিয়ে দেখলেন, বললেন কি হয়েছে মা, তুমি এমন কাঁদছো কেন? মাতা পার্বতী ছল করে বললেন, আমার স্বামী গতকাল মারা গেছে, আমার স্বামীর সৎকার আমি করতে পারছি না গো। বলে এই ব্যাপার, আমরা সবে গঙ্গা স্নান করে আসছি, আমরা সৎকার করে দেবো, তুমি কেঁদো না মা। বলে ব্রাহ্মণ বৈষ্ণবগণ যেই না ঘোড়াটা কোলে করে নিতে যাবে, বলে দাদা একটা কথা আছে, আমার স্বামী গতকাল মরবার পূর্বে, গত হওয়ার পূর্বে আমাকে বলে গেছে, যদি কোনো পাপী ব্যক্তি যার ভেতরে এক বিন্দু পাপ থাকবে, সে যদি আমাকে স্পর্শ করে তাহলে সাথে সাথে তারও মৃত্যু হবে। হরি হরি বল, হরি হরি বল। বাবা যেই না এই কথাটা বলেছে, ব্রাহ্মণ বৈষ্ণব যারা ছিলেন তারা সবাই দশ হাত পিছনে গিয়ে দাঁড়িয়েছেন। বলছেন, মাতা পার্বতী বলছে, বাবা তোমরা তো গঙ্গা স্নান করে এসেছো, তাহলে তোমাদের মধ্যে পাপ নেই, আমার স্বামীর সৎকারটা করে দাও না। বাবা ব্রাহ্মণ বৈষ্ণব বলছে, বলে সবে গঙ্গা স্নান করে এসেছি, পাপটা পুরোপুরি গেছে কি করে জানবো? হ্যাঁ, সবে গঙ্গা স্নানটা করে এসেছি, কিন্তু আমার মধ্যে পাপ নেই, আমি কি করে জানবো? হ্যাঁ, বলে আমার সবে নাতিটা 1 বছর হয়েছে, তাকে তো মানুষ করে দিয়ে দিতে হবে। সংসারের মায়ার বিপাকে আমরা পাগল, মায়ার টানে আমরা পাগল হয়ে বসে আছি, বলে তাকে তো আমাদের তৈরি করে দিয়ে দিতে হবে। তাহলে মনের মধ্যে বিশ্বাস হয়, গঙ্গায় স্নান করলে যে পাপ মুক্তি হয়, সেই ব্রাহ্মণ বৈষ্ণবের মনের মধ্যে বিশ্বাস নাই যে আমি স্নান করে আমার পাপ মুক্তি হয়েছে। তারা কি বলছে? বলছে পাপ তো একটুখানি হলেও থেকে যেতে পারে, আর যদি মারা যায় তাহলে কি হবে? সেই ভয়ে সবাই দূরে সরে এলো, আর সেই রাস্তা দিয়ে একটি মাতাল আসছিল। কি বলছিলেন? বলছিলেন, নে মা আমার কোলে তুলে, বলছে কি মারে আমার কোলে তুলে নে। বলছে এই সংসার সাগরা, আমার এই সংসারে মায়া আর ভালো লাগে না, আমার কোলে তুলে নে, কোলে তুলে এইভাবে আস্তে আস্তে দূর থেকে দেখতে পেল অনেক লোক কোলে তুলে আমার এই সংসারে ভালো ভালো লাগে না, ভালো লাগে না। এক জায়গায় অনেক লোক দেখতে পাচ্ছি, ছুটে ছুটে গিয়ে দেখছে যে একটি মহিলা তার স্বামীকে কোলে করে নিয়ে শুয়ে আছে, কাঁদছে, আর ব্রাহ্মণ বৈষ্ণবগণ তাকে ঘিরে সবাই দেখছে। মাতালটা ছুটে গিয়ে বলছে, কি হয়েছে? বলে কাল রাতে গতকাল আমার স্বামী মারা গেছে, আমার স্বামীর সৎকার করতে পারছি না গো। বলে আমি করে দেবো। বলে তার আগে একটা কথা শোনো, যদি তোমার মধ্যে এক বিন্দু পাপ থাকে তাহলে তুমি সাথে সাথে মৃত্যুবরণ করবে। মাতাল বলছে, বলে এই বিন্দুটা আমি কবে থেকে চাইছি, বলে এর থেকে সহজ মরণ বুঝি আর হয় না, আমি তো মরতেই চাইছিলাম, যদি ধরলেই মৃত্যু হয়ে যায় এর থেকে সহজ মরণ আছে নাই গো, এর থেকে সহজ মরণ নাই। বলে এবার কি করেছে, মাতাল ছুটে গিয়ে সেই ভোলানাথকে কোলে করে তুলে নিয়েছে।
দূর থেকে ব্রাহ্মণ বৈষ্ণবগণ দেখে বললো, তাহলে কি মেয়েটা আমাদের সঙ্গে মিথ্যে কথা বললো? ও মাতাল, ওর কি পাপ নেই? ওর মনে পাপ নেই একটু? ওর মৃত্যু হলো না কেন? তাহলে কি মেয়েটা আমাদেরকে মিথ্যে কথা বললো? হ্যাঁ, না গো, যদি বিশ্বাস থাকে, যদি ভক্তি থাকে, গঙ্গার হাওয়াটা গায়ে লাগলে পাপ মুক্তি হয়ে যায়। তাই বলছে কোটিতে কোটি, 1 কোটি মানুষ স্নান করলে তার মধ্যে কোটি কয়েক মানুষ উদ্ধার হবে, বাদ বাকি নয়। এই মকর সংক্রান্তিতে কোটি কোটি মানুষ স্নান করলো, কুম্ভ মেলায় কোটি কোটি মানুষ স্নান করলো, কিন্তু সবাই মুক্তি পাবে না। যাদের মনে বিশ্বাস ছিল, যারা ভজন করেছিল, যারা সাধনা করেছিল, যারা আরাধনা করেছিল, তারাই শুধু মুক্তি পাবে, আর না অত সোজা নয়। এই মুক্তিটা বড় কঠিন জিনিস। মুক্তি কয় প্রকার গো? মানুষের মুক্তি হচ্ছে 5 প্রকার: সাজুজ্য, সাল্লভ্য, শাস্তি, সারূপ্য আর সামীপ্য। এই 5 প্রকার মুক্তি আছে। 5 প্রকার মুক্তি কি কি? সাজুজ্য, সাল্লভ্য, শাস্তি, সারূপ্য আর সামীপ্য। এই যে 5 প্রকার যে মুক্তি আছে, এই মুক্তিটুকু ভক্ত ভগবানের কাছে চায়। ভক্ত ভগবানের কাছে কি চায়? ভক্ত ভগবানের কাছে শুধু চায় যে প্রভু তোমার চরণে আমার জায়গা দিল। হরি হরি বল, হরি হরি বল। এই মুক্তিটা পেতে গেলে কি করতে হবে? হরিনাম সংকীর্তন করতে হবে। কেমন ভাবে? 2 হাত তুলে উচ্চ স্বরে করতে হবে। যদি বলেন লজ্জা, লজ্জা সেদিনও পেয়েছিল গো, যেদিন বস্ত্র কটা চুরি করে নিয়ে কদম গাছের উপরে বসেছিল গোপীদের, নাকি? সেদিনে সবাই 1 হাত ভক্তে চাপা রেখে লজ্জা নিবারণ করে 1 হাত দিয়ে ভগবানকে ডেকেছিল। ভগবান কি এসেছিল? আসেনি, যতক্ষণ না 2 হাত প্রসারিত করে হাত কৃষ্ণ বলে ডেকেছিল। তাই নিজে জগৎকে শিক্ষা দিয়ে গেলেন যে ওইভাবে আমাকে পাওয়া যায় না। কিভাবে পেতে হবে? 2 হাত তুলে বলতে হবে, উচ্চ স্বরে বলতে হবে। আপনারা বলবেন, আমি কিন্তু বলবো না। যদি আপনারা মনে করেন আপনাদের বলা উচিত, আপনাদের যদি মনে হয় যে উনি দেওয়া দরকার, আপনারা দেবেন, আমি দিতে বলি না। নিতাই গৌর হরি বল। চলুন আজকের কীর্তনের শুরুতে আমরা একটু সবাই মিলে হরে কৃষ্ণ নাম মহামন্ত্র জপ করি। কি বলবেন? হরে কৃষ্ণ সবাই বলবেন তো? আওয়াজটা আসে যেন। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে,
আস্তে সবাই মিলে হৃদয় বল হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ উলুধ্বনি কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে সবাই বলেছেন তো আমার কাছ থেকে ফাঁকি দেবেন, কিন্তু একজন আছে গো, তাকে ফাঁকি দেওয়া বড় মুশকিল। আপনারা কি করছেন না করছেন সব রেকর্ডিং হচ্ছে, বড় সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখে। হ্যাঁ, চিত্রগুপ্তের এই খাতা জানেন তো, বলবেন তো নোট হবে, না বলবেন তো তাও নোট হবে। আরে না বলে বলেছি বললে আমার তাও নোট হবে। 81 কুণ্ড রেখে দিয়েছে কলিযুগে, অপেক্ষা করতে হবে না, ধরবে আর তাই কি। তাই হরে কৃষ্ণ সবাই মিলে আমাদের এই মন্ত্রটা বলা উচিত। কারণ কি লিখলে, হরি নাম হইব কেবল, হরি নাম হইব কেবল, ফলো নাস্তেব্য 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 গতির কথা। হরি নাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি না এই কলিযুগে। তাই কি বলছে, হরি নামটা করতেই হবে। সেটা কেমন ভাবে, হরি নাম করতে করতে যেদিন চিত্ত শুদ্ধ হবে। আমা প্রথমে কি করতে হবে বলেছিলাম, প্রথমে কি করতে হবে বলেছিলাম, প্রথমে বলেছিলাম সৎসঙ্গ করতে হবে নাকি। সৎসঙ্গ করলে পরে তারাই আপনাকে গুরুর কাছে নিয়ে যাবে। গুরু আপনার কানে বীজ মন্ত্র দেবে, নাম রূপ শলাকা দেওয়ার পরে আপনি কাকে ধরবেন, আপনি নাম করতে করতে নিতাইয়ের চরণ ধরবেন। আর নিতাইয়ের চরণ ধরলে পরে গৌরের কৃপা হবে। গৌরের কৃপা হলে রোজে যাবেন, রোজে গেলে রাধা রানীর কৃপা হবে। আর রাধা রানীর কৃপা হলে ভগবানের কাছে আপনাকে যেতে হবে না, ভগবান আপনার দরজায় এসে দাঁড়াবে। তাহলে কি করতে হবে, প্রথমে প্রথমে গুরুর কাছে যেতে হবে। গুরু নাম রূপ শলাকা যখন কর্ণে দেবে, সেই নাম করতে 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 যে ধরতে হবে নিতাইয়ের চরণ। নিতাইয়ের চরণ ধরবেন আর কি বলবেন, নিতাইয়ের চরণ ধরবেন আর কি বলবেন। সেখানে লিখে গেল, পদকর্তা কলম নিলেন, বলছেন কি, বলে আরে কবে নিতাই যাবে, করুণা সংসার বাসনা মোরে, আমার কবে
আর কাঁদবে আরে মিনতি করবে কি বলবে ওগো আরে কবে নিতা